আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এখন অনেক বেশি চিন্তায় রয়েছে, তোমাদের পরীক্ষার আর মাত্র 6 মাস বাকি এবং এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের দিকে খেয়াল করলেই দেখতে পেরেছো এবার আসলে কত বেশি পরিমাণ স্টুডেন্ট এ প্লাস কম পেয়েছে এবং কত বেশি পরিমাণ স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছে। তো তুমি যদি এখান থেকে ওভারকাম করতে না পারো, এখন পরবর্তীতে কিন্তু তোমার সাথেও তাই ঘটতে পারে, যেটা আসলে এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের সাথে হয়ে এসেছে। সুতরাং আমি তোমাদের সাথে এখন এমন 5টা টিপস শেয়ার করবো ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে, যেগুলো তুমি যদি একটু মেনে চলার চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি এ প্লাস না, তুমি গোল্ডেন এ প্লাস, এমনকি বোর্ড স্টারটাও করতে পারো। সো একটু মন দিয়ে শুনো আমার কথাগুলো। প্রথম পয়েন্টটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করে ফেলা। প্রথম পয়েন্টটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করা। সাবজেক্ট ম্যাপিংটা মানেটা কি, তুমি একটু ধীর সুস্থে মাথায় একটা দিন একটু বসবা সবগুলো সাবজেক্ট নিয়ে, যে কোনটা সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার তোমার শেষ হয়েছে। হতে পারে তোমার বাংলাতে 10টা চ্যাপ্টারের মধ্যে, আমি বলতেছি 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা শেষ হয়েছে, 5টা শেষ হয়নি, এই লিস্টটা খুঁজে বের করা। এক পাশে লিখবা, ধরো প্রত্যেকটা সাবজেক্ট একটা খাতা খুলে প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখবা। প্রথমে ধরো তুমি লিখে ফেললা বাংলা, তার পরবর্তীতে তুমি লিখলা ইংরেজি, এভাবে প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখলা। লিখার পরবর্তীতে ধরো ইংলিশ, তার পরবর্তীতে কেমিস্ট্রি, ফিজিক্স, এরকম সাবজেক্টগুলো, যে কোনো সাবজেক্টগুলোর নাম তুমি আসলে লিখলা। লিখার পরবর্তীতে এভাবে টান দিবা, টান দেওয়ার পরে এই সাইডে তোমার কমপ্লিট চ্যাপ্টারগুলোর নাম লিখবা, আর এই সাইডে যেগুলো কমপ্লিট হয়নি। যদি এমন হয় যে ভাইয়া সবগুলোই হয়ে গিয়েছে, সবগুলোই লিখে ফেলবা। যদি হয় ভাইয়া একটাও ভালো করে হয়নি, তো ভালো করে হতে হবে, কিন্তু এটা মাস্ট বি। যদি বলো যে ভাইয়া ভালো করে হয়নি, তাহলে আমি তোমাকে বলবো যে ঠিক আছে, ভালো করে না হলেও সেটা না পড়ার খাতাতেই লিখবা আসলে, কারণ ভালো করেই কমপ্লিট হতে হবে, আর তোমাদের সময় নেই বেশি দিন। তার পরবর্তীতে সেইম ভাবে সবগুলো সাবজেক্টে এভাবে করবা। এর পরবর্তীতে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া আমার আসলে কতগুলো সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার বাকি, আমাকে কতক্ষণ সময় এখন পড়াশোনা করা উচিত। এখন কিন্তু এরকম করলে হবে না, আমার একটা ফ্রেন্ড আসলে সে 4 ঘন্টা পড়াশোনা করতেছে, আমি এখন 4 ঘন্টা পড়াশোনা করি, তাহলে হয়তো বা ভালো রেজাল্ট করবো, কারণ সে তো ভালো রেজাল্ট করতেছে। কিন্তু এই ধারণাটা কেন ভুল আসলে, কারণ তোমার ওই ফ্রেন্ডটা হয়তো বা প্রথম থেকেই প্রতিদিন 4 ঘন্টা পড়ে আসতেছে ডেইলি, তুমি হয়তো বা প্রথম থেকে 1 ঘন্টা পড়েছো। তো ওই যে সময়ের গ্যাপটা পড়ে গিয়েছে, তোমার সাবজেক্টের পড়াগুলো ভালো করে কমপ্লিট হয়নি, সেই ক্ষেত্রে তোমাকেই নির্ধারণ করতে হবে তুমি দিনে কয় ঘন্টা পড়বা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আমি দিনে কয় ঘন্টা পড়বো, এটা কিন্তু একটা ধরো হচ্ছে গিয়ে কি বলবো আসলে ছোট বাচ্চার মতো প্রশ্ন হয়েছে। তোমার যতটুকু প্রয়োজন সেটা সাবজেক্ট ম্যাপিং করে বের করো, কোন সাবজেক্টটার কতটুকু পার্ট বাকি তুমিই বুঝতে পারবা কতক্ষণ সময় পড়তে হবে, কেমন? সো প্রথমে এটা ফিক্স করতে হবে, এখন থেকে নেক্সট 6 মাস তুমি ডেইলি কত ঘন্টা করে পড়বা। হ্যাঁ, হতে পারে তোমাকে এখন ডেইলি 6 ঘন্টা পড়া দরকার, বাট তুমি এতদিনে ডেইলি 3 ঘন্টা পড়েছ, একদিনই তো 3 থেকে 6 ঘন্টাতে কনভার্ট হতে পারবে না। তো এই ক্ষেত্রে যেটা করার চেষ্টা করবা যে একদিন 3 ঘন্টা পড়লা, পরের দিন 3.5 ঘন্টা, পরের দিন 4.5 ঘন্টা, এভাবে একটু একটু করে সময় বাড়িয়ে তুমি যেটা করবা 6 ঘন্টাটাকে টাচ করবা অবশ্যই। 2 নাম্বার হচ্ছে স্ট্রং এবং উইক মানে সাবজেক্টটা তুমি এতদিন পড়ে এসেছো, তুমি নিশ্চয়ই জানো কোন সাবজেক্টগুলো তুমি বেশি পারো, বেশি বুঝতেছো, বেশি উত্তর করতে পারো। এই স্ট্রং সাবজেক্টে তোমার যে সাবজেক্টগুলো বেশি ভালো লাগে সেইগুলোতে এখন একটু কম সময় দাও। যেগুলো উইক সাবজেক্ট, মানে এতদিন স্ট্রং সাবজেক্ট তো মাশাআল্লাহ তুমি পারতেছো, বাট যেগুলোতে দুর্বলতা কাজ করতেছে ওইটাকে যদি তুমি আরো বেশি টাচ না করো, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা আসলে। সুতরাং তোমাকে স্ট্রং সাবজেক্টগুলো এখন সময় দাও, সময় দিবা না যে তা না, সেটাতে নয়তো উইক হয়ে যাবা, বাট উইক সাবজেক্টগুলোতে এখন বেশি সময় দাও, কেমন? টেস্ট পেপার সলভ, অবশ্যই এই জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি কতটুকু পড়াশোনা প্রোগ্রেস করেছো, কতটুকু আসলে তোমার পড়াশোনা একটা চ্যাপ্টারে হয়েছে, সেটার জন্য প্রয়োজন টেস্ট পেপার হোক, গাইড বই হোক, সাপ্লিমেন্টারি হোক, কোনো একটা বই হোক, কোনো সমস্যা নাই। তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি একটা চ্যাপ্টার পড়ার পরবর্তীতে ওই চ্যাপ্টার রিলেভেন্ট নট পুরো বই শেষ করার পর একটা চ্যাপ্টারের মানে একটা ধরো হচ্ছে বইয়ের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো একটা সাবজেক্টের একটা অধ্যায় শেষ করার পর অবশ্যই ওই রিলেটেড বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা। খুবই ম্যান্ডেটরি, 5টা পয়েন্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, ওই রিলেটেড সিকিউ বোর্ড প্রশ্ন সলভ করবা, ওই রিলেটেড এমসিকিউ বোর্ড প্রশ্ন সলভ করবা। এটা যদি তুমি না করো তাহলে তুমি মোটেও প্রস্তুত না তোমার সামনে এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য, কেমন? কারণ এই কোশ্চেনগুলো সলভ করলেই তুমি বুঝতে পারবা তোমার আসলে একটা চ্যাপ্টার কতটা পরিপূর্ণভাবে হয়েছে। তোমার সময় প্রশ্ন যদি একটু পেঁচিয়ে দেয়, তুমি কি উত্তর করার জন্য প্রস্তুত কিনা। আশা করি বুঝতে পেরেছো।
তারপরে এটা হচ্ছে মেন্টর। মেন্টরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধরো তুমি প্রতিদিন কতটুকু পড়াশোনা করছো, কতটুকু তোমার পড়াশোনা আগাচ্ছে, তুমি কোন জায়গাগুলোতে সমস্যা ফেস করতেছো, এই জন্য তুমি একজন তোমার মেন্টর বানাও। হতে পারে তোমার বড় ভাই, অবশ্যই এই মেন্টরটা বাসার মধ্যে কাউকে সিলেক্ট করবা, হয়তোবা তোমার আব্বু হতে পারে, অথবা আম্মু হতে পারে, অথবা বড় ভাই বোন, যে কোনো কেউ হতে পারে, যে তোমাকে গাইড করবে পাশে থেকে। তোমার সমস্যাগুলো খুলে বলতে পারবা, ভাই আমি অনেক পড়ছি কিন্তু পড়াশোনা তো আমার আগাচ্ছে না, ভাই আমি অনেক পড়তেছি আমি তো ভুলে যাচ্ছি। হতে পারে যে কোনো কেউ, তোমার যে মামা হতে পারে, দাদা হতে পারে, খালা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তুমি যে প্রতিদিনের পড়াশোনাটা করতেছো, এই মেন্টরকে জানাবা যে আজকে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরবর্তীতে আমি এই পড়াগুলো কমপ্লিট করেছি। এরকম যদি তোমার পড়াশোনাটা একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসো, তাহলে দেখবা তোমার পড়াশোনা সকালেই মনে হবে আমাকে তো রাতের বেলা গিয়ে তাকে হিসাব দিতে হবে, আমি এই পড়াশোনাগুলো করেছি, রাইট? তো তখন তোমার মনে হবে আমাকে একটু বেশি পড়তে হবে, আরেকটু বেশি পড়তে হবে, আরেকটু বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছো? তো পরেরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সময়টা ফ্রেন্ডের সাথে আড্ডা মারা, মোবাইলের মধ্যে অনেক বেশি ফেসবুক বা ইউটিউবে মুভি দেখা, স্ক্রলিং করা, ছবি দেয়া, কে কতগুলো রিয়েক্ট দিল না করলো, কে আমার ফটোতে লাভ দিল, এইগুলো ভুলে যাও, এইগুলো থেকে দূরে সরে যাও। হ্যাঁ, তুমি অনলাইনে ক্লাস করতে পারো, শুধু ক্লাস করার সময়টুকুতে শুধুমাত্র মোবাইলটা ধরতে পারো, শুধু ক্লাস করার সময় বাদ দিয়ে বাকি সময় মোবাইল ধরাই যাবে না। এবং যে কোনো কারোর সাথে আড্ডাবাজি করা, ঘুমটা খুবই ম্যান্ডেটরি, সবসময় মনে রাখবা। চেষ্টা করবা 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে, এইটা খুবই প্রয়োজন। তুমি যদি ধরো 3 ঘন্টা কম ঘুমাও, বলো হচ্ছে ভাই আমি 4 ঘন্টা ঘুমাবো, বাকি সময় পড়াশোনা করব, এতে হয়টা কি জানো, তোমার মস্তিষ্কটা না আসলে তোমাকে ঠিকভাবে সাপ্লাই করবে না তোমার পড়াশোনা করার জন্য, জিনিসগুলো নেয়ার জন্য। সুতরাং এই মস্তিষ্কটাকে খুব ভালো করে তোমাকে হচ্ছে গিয়ে ঘুমের মাধ্যমে এই মস্তিষ্কটাকে রেস্ট দিতে হবে, তাহলেই তোমার মস্তিষ্ক তুমি যেভাবে যাচ্ছ সেভাবে তোমাকে পড়াশোনাগুলো মুখস্থ করার পরবর্তীতে মনে থাকবে, জিনিসগুলো অনেক দিন ধরে হচ্ছে কঠিন কঠিন জিনিসগুলো সলভ করতে পারবা। সুতরাং টাইম ম্যানেজমেন্টের মধ্যে ঘুম থাকতেছে, ঘুম অবশ্যই সঠিকভাবে ঘুমাতে হবে। চেষ্টা করবা সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য, এবং রাতে তাড়াতাড়ি 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, ভোর 4টা 5টার মধ্যে ঘুম থেকে ওঠা, এই রুটিনটা বিল্ড আপ করা। যদি এইগুলো তুমি করতে পারো, ইনশাআল্লাহ শুধুমাত্র A+ গোল্ডেন A+ না, তুমি বোর্ড স্টার্ট করতে পারো। তো সবাই ভালো থাকবা। এখনো আমার যারা কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই জায়গায় কিন্তু আমার ভিডিওগুলো সর্বপ্রথমে আসে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।